বিপিএল এর আগে ড্রেস রিহার্সেল এনসিএল টি20 রান তোলাদের কাতারের ফার্স্ট বয় নাইম শেখ 10 ম্যাচে প্রায় 32 গড়ে তুলেছিলেন 316 রান, স্ট্রাইক রেট 135.04। সেই ধারা বিপিএলেও ধরে রেখেছেন টাইগার ব্যাটার। 11 ম্যাচে 444 রান করে দখল করেছেন বিপিএল এর হাইয়েস্ট স্কোরার লিস্ট। গড় বেড়ে 44.40। স্ট্রাইক রেটেও যথেষ্ট উন্নতি, 135 থেকে প্রায় 150-তে নাম লিখিয়েছেন তিনি। একই সাথে 50-কে কনভার্ট করেছেন সেঞ্চুরিতে। এনসিএল এর আরেক পারফর্মার তামিম ইকবালও বিপিএল এ নজর কাড়ছেন। এনসিএল এর 4 ম্যাচে 180 করা তামিম বিপিএল এ 11 ম্যাচে 330 রান করে আছেন টেবিলের 8 নম্বরে। পিছিয়ে থাকেননি এনামুল হক বিজয়। এনসিএল এর ছন্দ কাজে লাগিয়েছেন বিপিএলেও। এনসিএল এ 15 নম্বরে থাকা বিজয় বিপিএল এর থার্ড হাইয়েস্ট রান টেকার। বেড়েছে তার ব্যাটিং গড়। তবে হতাশ করেছেন জিসান আলম, আজিজুল হাকিম তামিমরা। এনসিএল এ দুর্দান্ত ব্যাট করা এই দুই ব্যাটার সেভাবে মেলে ধরতে পারেননি নিজেদের। বিপিএল এ বলার মতো তেমন কিছুই করতে পারেননি উঠতি বয়সী ক্রিকেটাররা। এদিকে বোলারদের দিক থেকে এনসিএল এ দুর্দান্ত বোলিং করলেও বিপিএল এ ব্যাটারদের কাছে পাত্তাই পাননি আলাউদ্দিন বাবু। তবে আবু হায়দার রনি, আলিসাল ইসলাম নিজেদের পারফরমেন্স ধরে রেখেছেন। দুইজনই বিপিএল এর সেরা বোলারদের লিস্টে টপ 10-এ আছেন। সব মিলিয়ে এবারের বিপিএল এ ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্সের পেছনে বড় প্রভাব রেখেছে এনসিএল, যা অন্যান্য আসরগুলো থেকে বিপিএলকে আলাদা করেছে। মাহমুদুল হাসান সজীব, 71।